বিভিন্ন দাবির ভিত্তিতে জলপাইগুড়ি পিএইচ দফতরে স্মারকলিপি জমা দিল উত্তরবঙ্গ পিএইচ মেকানিক্যাল ওয়ার্কার্স ইউনিয়ন। শুক্রবার ক্লাব রোডে পিএইচ দফতরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সোমনাথ চৌধুরীকে স্মারকলিপি তুলে দেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি পাম্প করার জন্য বানারহাট মেটলি এলাকায় জমি নেওয়া হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে এই পাম্প হাউসে পাম্প এবং ভালভ অপারেটর হিসেবে নিয়োগ করা হচ্ছে না বলে অভিযোগ। কেউ 2 বছর আবার কেউ 3 বছর আগে জমি দিয়েছিল, কাজ দেওয়া হবে সেই শর্তে। এনবিসি অধীনে বিভিন্ন পানীয় জল প্রকল্পে জেজেএম আওতাভুক্ত কর্মরত পাম্প ভালভ অপারেটরদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে না। সমন্বয় রেখে কাজ করার দাবি তোলা হয়। পিএইচ দফতরের চুক্তি খেলাফ ঠিকাদারের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের পিএফ এবং ইপি সহ নিয়ম মেনে বেতন প্রদান করার দাবি তোলা হয়েছে বলে জানালেন উত্তরবঙ্গ পিএইচ মেকানিক্যাল ওয়ার্কার্স ইউনিয়ন সাধারণ সম্পাদক সুব্রত গুপ্ত। সুব্রত গুপ্ত, সাধারণ সম্পাদক, উত্তরবঙ্গ পিএইচ মেকানিক্যাল ওয়ার্কার্স ইউনিয়ন। আজকে আমরা জলপাইগুড়ির পিএইচ সিভিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে পিএইচ সিভিল অফিসের অধীনে কিছু জ্বলন্ত সমস্যার সমাধানের দাবিতে ডেপুটেশন দিলাম। আমাদের এক্সিকিউটিভ সাহেব দাবিগুলো সহানুভূতির সাথে সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমাদের মূল দাবি অবিলম্বে বর্ধিত হারে 443 টাকা যে বেতন বেড়েছে, বর্তমানে আমরা 404 টাকা করে পাচ্ছি এবং 443 টাকা বেড়েছে, কিন্তু এখনও আমরা ওই বেতন থেকে বঞ্চিত হয়ে আছি। এবং পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড ইপিএফ অন্যান্য জেলায় চালু হয়ে থাকলেও জলপাইগুড়ি পিএইচ সিভিলের আন্ডারে যারা ভালভ অপারেটর আছে তারা প্রভিডেন্ট ফান্ড ইপিএফ থেকে বঞ্চিত হয়ে আছেন। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় যারা জমি দান করেছে, সে চা বাগানের ক্ষেত্রে হোক বা জোতল্যান্ডের ক্ষেত্রে হোক, প্রকৃত যারা জমি দান করেছে তাদেরকে কাজ না দিয়ে বাইরের লোককে, বহিরাগত লোককে দিয়ে তারা কাজ করানোর চেষ্টা করছে। আমাদের স্থানীয় জনপ্রতিনিধি এবং সেটা পিএইচ আধিকারিককে বলা হয়েছে যে যারা প্রকৃত জমি দান করেছে, যাদের সে চা বাগানের কোয়ার্টারের জায়গা হোক, যারা দীর্ঘদিন যাবৎ ওখানে বসবাস করছে তার পরিবারের লোককে যেন ওখানে নিয়োগ করা হয়। সে বানারহাটের মোগলকাটা চা বাগান হোক, মেটেলির হোক, নাগরাকাটা হোক বা জলপাইগুড়ি মালবাজার হোক, যে কোনো জায়গায় হোক, প্রকৃত যারা জমি দান করেছে তার পরিবারের লোককে অবিলম্বে এখানে নিয়োগ করার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি সমকাজে সমবেতনের দাবিটা দীর্ঘদিন আমাদের সংগঠন থেকে চালিয়ে আসছি। ইউটিইউসি থেকে, ইউটিইউসির অন্তর্গত আমাদের উত্তরবঙ্গ পিএইচ মেকানিক্যাল ওয়ার্কার্স ইউনিয়ন, আমরা এই বিষয়ে ধারাবাহিকভাবে দপ্তরের মন্ত্রী মাননীয় পুলক রায়কেও আমরা দাবি জানিয়েছি সমকাজে সমবেতন দেওয়ার ব্যাপারে, এবং আমাদের যে দীর্ঘদিন যাবৎ যারা কাজ করছি তাদেরকে অবিলম্বে স্থায়ীকরণ করে সরকারি সমস্ত সুযোগ সুবিধা যাতে দেওয়া হয় তার ব্যবস্থা করতে, এবং এই সমস্যা অতি দ্রুত সুষ্ঠু সমাধান না হলে আগামী দিনে পানীয় জল সরবরাহ ক্ষেত্রে জোরদার আন্দোলন আমরা তৈরি করব। থেকে জলপাইগুড়ি পিএইচ এক্সিকিউটিভের সাহেবের কাছে আজকে এবং বিভিন্ন জলন্ত কিছু সমস্যার সমাধানের দাবিতে কি আছে আমাদের মূল দাবি, এটা